আসসালামু আলাইকুম। এই মোবাইলটার মডেল হচ্ছে আইটেল ভিশন 5। এই মোবাইলটির সমস্যা হচ্ছে সেট চালু করলে 5-10 সেকেন্ড পর আবার নিজে নিজে বন্ধ হয়ে যায়। দেখুন দেখুন এখন বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু পাওয়ার প্রেস করতেছি কিন্তু এটা ওপেন হইতে আসে না। এবার আমি পুরোপুরি পাওয়ার প্রেস করে ধরে রয়েছি, দেখবেন ওপেন হয়ে যাবে। আবার ওপেন হয়ে গেছে কিন্তু আবার 10 সেকেন্ড পরে নিজে নিজে আবার অফ হয়ে যাবে। এইটার এই সমস্যা। ব্যাটারিতে কিন্তু এটার ফুল চার্জ আছে, আমি সেটটি আগে থেকে খুলে রেখেছি, তো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা করা। আর এটার ব্যাটারি আপনি যখন চার্জে দিবেন চার্জ হবে, এটার আপনার 60% 70% চার্জ এখন আছে। যখন আপনি এটা রানিং করার চেষ্টা করবেন তখন আপনার এই প্রবলেমটা দেখাবে যে 10 সেকেন্ড পর নিজে নিজে অফ হয়ে যায়। আসলে এই সমস্যাগুলো একটি ফিউজ থেকে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই ফিউজটার কারণে এই সমস্যাটা। এটাকে আপনি পরিবর্তন করলে কিংবা বাইপাস করে দিলেও এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং এই সমস্যার এই সমাধানটা শুধু এই সেটের জন্যই না, রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ইনফিনিক্স, টেকনো, আইটেল যত ধরনের স্মার্টফোন, অত্যাধুনিক আপডেট স্মার্টফোন আছে, সবগুলোর মধ্যে ব্যাটারির মধ্যে একটি ফিউজ থাকে। ওই ফিউজটার কারণে সমস্যাটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটায় সমাধান হয়ে যায় এই ফিউজটাকে রিমুভ করে বাইপাস করে দিলে। 90% সমাধান এর থেকেই হয়ে যায়। অটো রিস্টার্ট কিংবা আপনার সেট চালাইতে আসেন হঠাৎ রিস্টার্ট নিয়ে নেয়, অথবা আপনার চার্জে লাগাই টেপা যায় কিন্তু আপনার চার্জ থেকে বের করলে সেটটি ওপেন হয় না। দেখুন আমি এখন এটাকে রানিং করছি, এখন আর এটা বন্ধ হবে না, এটা এখন প্রপারলি ওপেন হবে। ফিউজটা যখন খুলেছি তখন আমি ভিডিওটা যে অফ হয়ে গেছে আমি ওটা খেয়াল করি নাই, তাই ওটা দেখাতে পারিনি। দেখুন এটা সেকেন্ড লোগোতে চলে এসেছে, বুটিং নিতে আছে। একটি রানিং দোকানে কাস্টমার কোনো মোবাইল নিয়ে আসলে ওটার সমাধান করতে যত সময় যায় তার থেকেও বেশি সময় যায় ওই সমস্যাটা সমাধান করতে যে ভিডিওটা বানাই। আমি এই মোবাইলের মালিক থেকে পারমিশন নিয়েছি যে এই মোবাইলটা সমাধান করতে 10 মিনিট লাগবে, কিন্তু আমি এটা ভিডিও করে শেয়ার করব, তাই এটার জন্য আপনার 1 ঘন্টা সময় লাগবে। দেখুন পুরোপুরি রানিং হয়ে গেছে। আমি কাস্টমারকে জিজ্ঞেস করতেছি এটার লক কি, লক খুলে আমি একটু টিপে দেখবো এবং কাস্টমারকেও দেবো যে আপনি কিছুক্ষণ টিপেন, দেখেন এটা বন্ধ হয় কি না। ইনশাল্লাহ এটা আর বন্ধ হবে না, কারণ এটা সমস্যাটাই ছিল এই ব্যাটারিটা থেকে। আমরা যদি ব্যাটারি চেঞ্জ করতাম তাহলেও এটা সমাধান হয়ে যেত, কিন্তু ব্যাটারি চেঞ্জ করলে কাস্টমারের অনেক খরচ এসে যেত, প্রায় 1000 টাকা। তাই আমরা অল্প খরচের মধ্যে এটা সমাধান করে দিলাম। দেখুন এটা পুরোপুরি রানিং আছে, এখন আর নিজে নিজে অফ হবে না।